স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ। তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব, এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হয়তো হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে, ৩ নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না, ২ নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই ৪টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করেন, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাইরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থা নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। মুরগি জবাই করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়েজ হবে কি? দরকারি প্রশ্ন। অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগির নিজেরা জবাই করা হয়, বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জোরে পোজ দেয় কল্লাটা আলাদা হয়ে যায়, হয় কি হয় না? তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, পড়ে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে, হালাল হবে। কারণ মুরগি বা যে কোনো পশু জবেটা হালাল হওয়ার জন্য তার রগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত। রগগুলো 4টা রগের ভিতরে 3টা রগ কাটা গেছে, বাস বিসমিল্লাহ বলে জবা করছেন, মুসলমান জবা করছে, এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য। সেটুক তো হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলছে, আবার রগও কাটা গেছে, মুরগি খাওয়া হালাল। কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে, এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত। কারণ শুধুমাত্র রগ কাটতে বলা হয়েছে, আপনার কল্লা আলাদা করতে বলা হয়নি। তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায়, যে আমি করতে চাই নাই, কিন্তু সন্দেহের কারণে যে রগ সব কাটা গেল কিনা, হঠাৎ দেখি কল্লা কাটা গেছে, তাহলে অসুবিধা নেই, মুরগি খাওয়া যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করা অনুচিত। বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয়, এক কবে কল্লা আলাদা করে তারপরে খায়। অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান, সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে। যদি সেরকম কিছু করতে চায়, ওদের অনুসরণ করতে চায়, তাহলে এটা গুনাহ হবে। বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয়, ভুলেই সাধারণত আলাদা হয়ে যায়। এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না, মুরগি খাওয়া যাবে।